হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ভূগোল বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 5 ও 6 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই এক দাগে আছে পৃথিবীর গভীরতম সোনার খনি হলো অপশান সি দাগ রবিনসন দ্বীপ। 2 দাগে আছে সীমা স্তরটি গঠিত হয়েছে হবে অপশান সি দাগ ব্যাসল্ট শিলা দ্বারা। 3 দাগে আছে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ লিখেছেন তোর হবে জুল ভার্ন। পরের প্রশ্ন, ক্রোফে সীমা হলো গুরুমণ্ডলের অন্তর্গত স্তর। 5 দাগে আছে শিয়াল ও সীমা স্তরের মাঝে আছে কনরাড বিযুক্তি রেখা। 6 দাগ শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশের বিশেষ স্তরটি হলো অ্যাস্টেনোস্ফিয়ার। চলে যাই 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 দাগ বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ কেওক্রাডাং। 2 দাগে আছে শ্রীলঙ্কার একটি প্রধান শহর কলম্বো। বি দাগে চলে যায় নিচের বাক্যগুলোর কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। 1 দাগে আছে সার্কের সদর দপ্তর অবস্থিত থিম্পুতে, এটা হবে কাঠমান্ডুতে, অশুদ্ধ। 2 দাগ নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়, এটাও অশুদ্ধ কারণ ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। 3 দাগে চলে যাই, বলেছে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর 1 ভারতীয় উপমহাদেশ কাকে বলে? ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, চীন, আফগানিস্তান, মালদ্বীপ প্রভৃতি প্রতিবেশী দেশ দ্বারা পরিবেষ্টিত হলেও আয়তন ও জনসংখ্যার বিচারে বৃহত্তম এবং সকলের কেন্দ্রবিন্দুতে অবস্থায় সবকটি দেশকেই একত্রে ভারতীয় উপমহাদেশ বলে এবং সকলের কেন্দ্রবিন্দুতে অবস্থায় সবকটি দেশকেই একত্রে ভারতীয় উপমহাদেশ বলে। পরের প্রশ্নটি দেখো। 2 দাগে আছে প্রতিবেশী দেশগুলোর কোনটি ভারতের কোন দিকে রয়েছে লেখো। ভারতের রাজনৈতিক মানচিত্র দেখলে দেখা যাবে ভারতের উত্তর দিকে রয়েছে চীন, নেপাল, ভুটান, আর উত্তর পশ্চিম দিকে আছে আফগানিস্তান, পাকিস্তান, দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আর পূর্বে রয়েছে বাংলাদেশ, মায়ানমার। চলে যাই 4 দাগে। 4-এর 1 দাগ সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার ও কি কি, আর প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখো এবং একটি করে উদাহরণ দাও। দেখে নাও শ্রেণী বিভাগগুলো এখানে দেওয়া আছে এবং সংজ্ঞা সমেত উদাহরণ দেওয়া রয়েছে। পরের প্রশ্নটি দেখো। মনে করো এই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প শুরু হলো, এইরকম পরিস্থিতিতে তুমি প্রথমেই কি কি করবে লেখো। হঠাৎ ভূমিকম্প শুরু হলে যে পরিস্থিতি সৃষ্টি হয় তখন ভূমিকম্পের সময় ঘরের ভেতর থাকলে তৎক্ষণাৎ বাড়ির বাইরে বেরিয়ে আসা উচিত। পাকা বাড়ির দেয়াল, সরু পথ, বড় গাছ এবং বিদ্যুতের তার থেকে দূরে খোলা জায়গায় থাকা উচিত। 3 ভূমিকম্পের সময় কোনো বিল্ডিং এবং উঁচু তলায় থাকলে দরজার জানলা দিয়ে লাফ না দিয়ে খোলা দরজার কাছে দাঁড়িয়ে থেকে সময় মতো বাইরে বেরিয়ে আসতে হবে। চলন্ত গাড়িতে থাকলে তাকে থামিয়ে কোনো ফাঁকা স্থানে আশ্রয় নিতে হবে। দ্রুত ত্রাণের ব্যবস্থা করতে হবে। ভূমিকম্পের সময় ঘরের ভেতরের শক্ত টেবিল ও আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে। বহুতল বাড়ির লিফট ব্যবহার করা উচিত নয়। বিদ্যুতের তারে হাত দেওয়া অনুচিত। বাড়ির পোষা জন্তুদের বেঁধে রাখা উচিত নয়। টিকা লেখো। সিসমোগ্রাফ ও রিক্টার স্কেল। দেখে নাও সিসমোগ্রাফ। আর এই হলো রিক্টার স্কেল। উদ্দেশ্য বৈশিষ্ট্য সমেত লিখবে। চলে যাই 5 দাগে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 5-এর 1 রূপান্তরিত শিলা ও পাললিক শিলার বৈশিষ্ট্য লেখো। দেখে নাও পাললিক শিলার বৈশিষ্ট্য এরকম করেছি এই পর্যন্ত। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য দেখে নাও। 2 দাগে দেখো শিলাচক্রের একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। দেখে নাও এখানে শিলাচক্র চিত্র সহ এখানে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। তিন দাগ আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ সহ দাও। দেখে নাও আগ্নেয় শিলা কাকে বলে।
আর আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ মানে দুটো ভাগে ভাগ করা যায়, একটা নিঃসরী আগ্নেয় শিলা আর একটা হচ্ছে উদ্বেধী আগ্নেয় শিলা। এখানে দেখো কাকে বলে উদাহরণ সহ দেওয়া রয়েছে। এবার দেখে নাও 6 নম্বর মডেল সেটটি। প্রথম প্রশ্ন, প্রোফেসিমা ও নিফেসিমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো ঋকবৃত্তি। 2 দাগ, ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পের যে তরঙ্গ সেটি হলো পি তরঙ্গ। 3 দাগ, পৃথিবীর মোট আয়তনের সবচেয়ে বেশি অংশ দখল করে আছে গুরুমণ্ডল। 4 দাগ, শিলামণ্ডলের গভীরতা প্রায় 30 কিমি। 5 দাগ, কেন্দ্রমণ্ডলের অপর নাম হচ্ছে নিফে। 6 দাগ, রবিনসন দ্বীপের গভীরতা প্রায় 3 থেকে 4 কিমি। এবার চলে যাই 2 দাগে, শূন্যস্থান পূরণ করো। 1 দাগ, ভুটানের রাজধানী হলো থিম্পু। 2 দাগ, দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। বি দাগে চলে যাই, এক কথায় উত্তর দাও। 1 দাগ, বাংলাদেশের প্রধান নদীর নাম মেঘলা। 2 দাগ, শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম ট্রেডোতালাগালা। এবার চলে যাই 3 দাগে। 1 দাগে আছে সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখে নাও সার্ক সম্বন্ধে দেওয়া আছে। 2 দাগে আছে ক্যারেজ প্রথা কাকে বলে। এক ধরনের জলসেচ প্রথাই হলো ক্যারেজ প্রথা। পাকিস্তানের পশ্চিমের শুষ্ক অঞ্চলে প্রচণ্ড তাপে শুকিয়ে যাওয়ার ভয়ে মাটির ওপর দিয়ে জল নিয়ে যাওয়া সম্ভব হয় না বলে মাটির তলায় সুড়ঙ্গ কেটে কৃষি জমিতে জল নিয়ে যাওয়া হয়, এই ক্যারেজ প্রথা বলে। 3 দাগে আছে মায়ানমার থেকে ভারতবর্ষে আমদানিকৃত দ্রব্যগুলোর নাম। সেগুলি হলো সেগুন, শাল, কাঠ, টিন, রূপো, টাংস্টেন, মূল্যবান পাথর প্রভৃতি আমদানি। পরের প্রশ্ন দেখো, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখো। দেখে নাও। চলে যাই 4 দাগে। 4-এর 1, অপসারী পাত সীমানাকে কেন গঠনকারী পাত সীমানা বলা হয়। এরপরে 2 দাগে আছে ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলো উল্লেখ করো। দেখো, ভূমিকম্প দুটো কারণে হতে পারে, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। তো এখান থেকে দেখো প্রাকৃতিক কারণগুলো তোমাদের পয়েন্ট দিয়ে রয়েছে। দেখো এই পর্যন্ত টিকবে। চলে যাই 3 দাগের টিকা লেখো, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। দেখে নাও। পরেরটি দেখো, এরপরে 4 দাগ আছে ভূগাঠনিক প্রক্রিয়া বলতে কি বুঝো। পাঁচে আছে আগ্নেয় শিলা পাললিক শিলার মধ্যে তুলনামূলক আলোচনা। দেখো এখানে আগ্নেয় পাললিক রূপান্তরিত 3টে শিলার পার্থক্যই রয়েছে, তোমরা দেখে নাও কোন তোমাদের ঘুরিয়ে যদি আসে তাও লিখতে পারবে। তারপরে দেখো 2 দাগে প্রাথমিক শিলা কাকে বলে, উদাহরণসহ আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ। এটা তোমাদের 5 নম্বর মডেল সেটে দেখিয়ে দিলাম। তো 3 দাগে আছে শিলাচক্র বলতে কি বোঝো, কাস্ট ভূমিরূপ সম্পর্কে লিখো। এরপরে 3 দাগে আছে শিলাচক্র বলতে কি বোঝো, কাস্ট ভূমিরূপ কাকে বলে। 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতির চক্রাকার আবর্তন প্রক্রিয়াকে শিলাচক্র বলে। আর কাস্ট ভূমিরূপ দেখো। তাহলে 6 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। আমরা দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।